জীবনে ভালো লাগার মানুষ অসংখ্য হতে পারে, কিন্তু ভালোবাসার মানুষ একজনই হয়। যদি তুমি সত্যি কারো সাথে সম্পর্ক ভালো রাখতে চাও, তাহলে সবসময় সেটা বিশ্বাস করো যেটা তুমি তার সম্পর্কে জানো। সেইটা কখনো বিশ্বাস করো না যেটা তুমি অন্যের মুখ থেকে শুনেছ। একটা ছোট্ট কথা বলি, জীবনে টাকা পয়সা আসবে যাবে, খারাপ সময়ও আসবে যাবে, কিন্তু প্রিয় মানুষটা একবার চলে গেলে আর ফিরে কখনো আসবে না। তাই নিজের প্রিয় মানুষটাকে খুব যত্ন করে রাখার চেষ্টা করো। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরা সবাই ভালো আছি। আমার নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। যে মানুষটা কিছু বোঝে না তাকে বোঝানো হয়তো সম্ভব, কিন্তু যে মানুষটা সবটা বোঝার পরও তারপর অবুঝের মতো ব্যবহার করে তাকে কখনো বোঝানো সম্ভব না। এই পৃথিবীতে কাকে খারাপ বলবো বলো? নিজেই তো কারো কাছে ভালো হতে পারলাম না। আমি কারো কথায় কিছু মনে করি না, কিন্তু কথাটা মনের ভেতরে লেগে গেলে আর সেই কথাটা ভুলতে যে পারি না। চোখের জলটা সহজে মুছে ফেলা যায়, কিন্তু চোখের জল পড়ার কারণটা সহজে মোছা যায় না। একটা কথা কি জানো তো, বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলোও মিথ্যে বলে মনে হয়। অতীতকে ভুলতে চেয়েছিলাম তোমার হাত ধরে, বুঝতে পারিনি অতীতের চেয়ে বেশি আঘাত তুমি করবে। কাউকে অবহেলা করলে আর কষ্ট দিয়ে কথা বললে তার যে কতটা কষ্ট হয় তা তুমি একদিন বুঝবে, যেদিন তোমাকে কেউ কষ্ট দিয়ে কথা বলবে। কালকে আমিও বাড়িতে গেছিলাম, আসলে ওখানে আলু চাষ করেছিলাম, সেই আলুটা ভাঙার খুব সমস্যা হচ্ছিলো, তাই আমিও বাড়িতে গেছিলাম। সেই ভিডিওটা তোমাদের আমি দিতে পারিনি, কারণ তাতানের ভীষণ শরীর খারাপ করেছিল ওই রোদের মধ্যে আলু ভাঙতে গিয়ে। অবশ্যই আমি পরে তোমাদের দেখাবো যে আলুটা এখনও মাঠেই পড়ে রয়েছে, আলুটা এখনও বিক্রি হয়নি। সে এক সমস্যা, তারপর তাতানকে নিয়ে আর এক সমস্যা, তার জন্য আমি একদিন তোমাদেরকে ভিডিও দিতে পারলাম না। আর ওই বাড়ি থেকে আমি কিছু জামা কাপড় নিয়ে এসেছিলাম নতুন, সেই জামা কাপড়গুলো যেমন এনেছিলাম তেমনই রয়ে গেছে। আলমারিটা নিয়ে আসাই হচ্ছে না, কারণ আমি একা একা অত কিছু নিয়ে আসতে পারবো না। তোমাদের দাদাভাই যেদিন আসবে সেদিন আলমারিটা নিয়ে আসবে। আর শাড়িটা নিয়ে এসেও ঝামেলায় পড়েছি, কোথায় রাখবো সেটাই ভেবে পাচ্ছি না। গুছিয়ে এখন ব্যাগের ভেতর ভরে আপাতত রাখি, তারপর বাকি দেখা যাবে যে কোথায় রাখবো। আলমারিটা যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে চলে আসলেই ভালো হয়, কারণ অনেক জিনিসপত্র, অনেক জামা কাপড়ের ব্যাপার, বাবুদের আমার অনেক জামা কাপড় চারিদিক ছড়ানো ছিটানো আছে। এই ঘরটা একটু গুছোতে পারলে বেশ ভালো লাগবে দেখতে। এখানেই যখন থাকতে হবে তখন এখানটায় গুছিয়ে নিই আর ওখানের মায়াটা কাটিয়ে ফেলি, কারণ এতেই আমারও মঙ্গল, সবারই মঙ্গল। বারবার ওখানে যেতে হচ্ছে না, এত বিরক্ত লাগছে, এতটাই খারাপ লাগছে কি বলবো। একদিন ওই ঘরটা আমার ছিল, একদিন ওখানেই থাকতাম, কিন্তু এখন যেন ওখানে গেলে কি বিরক্তকর আর অস্থির লাগছে নিজেকে। ওই জায়গাটা ছেড়ে আসতে পারলে মনে হচ্ছে আমি আরও বেশি ভালো থাকবো। তাই ভাবছি যে যত তাড়াতাড়ি ওখানকার কিছু জিনিস আছে সেগুলো সব নিয়ে চলে আসবো, বারবার যেন ওই জায়গাটায় আমার যেতে না হয়। আসলে ভাগ্যের সাথে লড়াইটা আমার অনেক দিনের, ভাগ্য আমাকে জিততে দিচ্ছে না, আর আমি হারতে মোটেও রাজি নয়। দেখা যাক না শেষ পর্যন্ত কি হয়। একটা সত্যি কথা কি জানো তো, কিছু কিছু মানুষ দেখতে অনেকটা সুখী মনে হলেও ভেতরে ভেতরে তারা পৃথিবীর সবচেয়ে অসুখী মানুষ। তবুও তারা সবসময় হাসি খুশি থাকে। নিজেদের ভেতরের যে ভয়ঙ্কর অসুখের কথা কাউকে বলতে চায় না। প্রয়োজনের কাছে টেনে নিয়ে অসময়ে ছুঁড়ে ফেলে দেওয়ার নামই হচ্ছে মানুষ। যে যা খুশি বলুক না কেন, নিজেকে শান্ত রাখো, কারণ রৌদ্র যতই চড়া হোক না কেন তা সমুদ্রকে কখনো শুকিয়ে ফেলতে পারে না। নীরব থাকা মানে সব কিছু মেনে নেওয়া নয়, কিছু নীরবতা নিজেকে ভালো রাখার জন্য হয়। আর একটা কথা কি জানো তো, আঘাত পেতে পেতে যখন দেয়ালে পিঠ থেকে যায় একটা মানুষ, তখনই একা থাকা শুরু করে। যখন সে দেখে যাকে সে বিশ্বাস করে সেই তাকে ঠকিয়ে চলে যায়, তখন কাউকে আর বিশ্বাস করার মতো উপায় থাকে না, তখনই সেই মানুষটা একা থাকা শুরু করে। কেউ শখে একা থাকে না। লোকে বলে জীবনের প্রতিটা পদক্ষেপই নাকি সাবধানে নেওয়া উচিত, কিন্তু সত্যি কথা হলো আগে থেকে কি করে জানতে পারা যায় যে আগামী দিনে তোমার নেওয়া সিদ্ধান্ত ঠিক হবে না ভুল হবে। তাই আমার মনে হয় এত আগু পিছু না ভেবে নিজের মন যা চায় সেটাই করো। যেটা ভুল হবার সেটা ভুল হবেই, আর যেটা ঠিক হওয়ার সেটা ঠিক হবে। তাই এত ভেবে নিজের মাথা নষ্ট করার কোনো মানেই হয় না। তাতানকে নিয়ে কোনো কাজ করতে পারিনি, সব লণ্ডভণ্ড হয়েছিল, এদিক ওদিক ছড়ানো ছিল, যেখানে যেটা পেরেছি রেখে দিয়েছি। এমনকি দুদিনের বাসন জড়ো করা ছিল, খাওয়া দাওয়াটাও ঠিক মতো করতে পারিনি, সব কিছু লণ্ডভণ্ড হয়ে গেছে একদম দুদিন ধরে।
জীবনটাই যেন অন্যরকম একটা হয়ে গেছে। তাদের শরীর খারাপ হলে এরকমই হয়। আসলে শরীর খারাপটা খুব একটা হয় না, কিন্তু হয় যখন সব কিছু এলোমেলো করে দেয়, যেন বাড়িতে একটা ভূমিকম্প হয়েছিল। আর রান্না বান্নাও করতে পারছিলাম না ঠিক মতো, না খেতে পারছিলাম। তার মধ্যে আমার বড়টারও শরীর খারাপ, তাই দুজনকে নিয়ে আমাকে মানে খুব একটা যুদ্ধ করতে হয়েছে যাকে বলা যায়। এখন একটু ভালো হয়েছে, তাই ঘর দুয়ারগুলো আমাকে আগে পরিষ্কার করতে হবে। আর ঘরের ভেতর থেকে একদিন নোংরা ছিল বলে কেমন একটা যেন গন্ধ, কেমন একটা অপরিষ্কার ব্যাপার, তাই আমি আগে সব পরিষ্কার করছি। একা থাকা এতটা সহজ কথা নয়, আবার একাই দুটো বাচ্চাকে সামলানো। অনেকেই আমাকে বলে যে তুমি এত রোগা হয়ে যাচ্ছ কেন, তুমি কি খেতে পাও না? সত্যি কথা বলতে কি, খেতে পাই, কিন্তু ঠিক মতো খেতে পারি না। ওদেরকে দুজনকে নিয়ে না আমি নাকে মুখে গুঁজে উঠে পড়ি। শান্তিভাবে যে দুটো চিবিয়ে খাবো সেটুকুও পাই না। ওর বাবা থাকলে তখন হতো, কিন্তু সেই মানুষটাও এখন নেই। যখন আসবে তখন হয়তো একটু শান্তি পাবো আমি। কিভাবে যে দিনগুলো কাটাচ্ছি একমাত্র আমি জানি। কবে ওর বাবা আসবে সেই দিনটা অপেক্ষা করে শুধু বসে আছি। অনেককেই দেখি জানো, একটু সামান্য কিছু হলেই বাবার বাড়ি চলে যায়, কিন্তু আমার এমন একটা কপাল যে আমি চাইলেও দুদিন গিয়ে মায়ের কাছে একটু আদর যত্ন পেতে পারবো না। আমার এই দুই বাবুকে আমি একা হাতেই মানুষ করেছি, আর বাকি জীবনটা হয়তো যতই কষ্ট হোক যাই হোক আমাকে একাই থাকতে হবে। যে মানুষগুলো আমার নিজের আপন ছিল সেই মানুষগুলো এখন আর আমার আপন নেই। এত সুন্দর করে ভগবান আমার কপালটা লিখেছে না, আমি শুধু ভাবি আমার জীবনে আবার নেক্সট কি অশান্তি আসছে। মানে আমি অপেক্ষা করতেই থাকি, আমি জানি আমার জীবনে ভালো কিছু আর হবে না, অশান্তি ছাড়া আর কিছু নেই। তাই আমি যেটা সত্যি সেটাই ভেবে নিই, আর অত বেশি কিছু আশা করি না যে সুখ হবে, শান্তি হবে, আমিও ভালো থাকবো, এরকম কিছু আর ভাবি না। আমি জানি আমার জীবনটা এইভাবেই শেষ হয়ে যাবে, আমাকে লাস্টে এই দুঃখ কষ্ট সহ্য করতে করতেই মরতে হবে। তাতানির শরীর খারাপ বলতে কি হয়েছিল সেটাই তো তোমাদের জানানো হয়নি। সঙ্গে সঙ্গে ডাক্তারের হাতে পড়েছিল বলেই আজকে হেঁটে চলে বেড়াচ্ছি, নাহলে এখনও সুস্থ হতে পারতো না। আর সত্যি কথা বলতে কি, ওর ডায়রিয়া হয়ে গেছিলো, প্রচণ্ড পরিমাণ শরীরটা খারাপ হয়ে গেছিলো, যে কি বলবো। মানে আমি টেনশনে পড়ে গেছিলাম, সমস্ত গায়ের জল শুকিয়ে যাচ্ছিলো, কিচ্ছু খেতে চাইছিল না ছেলেটা। ওকে নিয়ে পুরো আমি একদম হয়রান হয়ে গেছিলাম। একা একা তো মানে মাথাটাও কাজ করছিল না। সকালের সমস্ত বাসি কাজকর্মগুলো গুছিয়ে নিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি, আর আমার তাতানও আমার সাথেই রান্না করছে। মানে ও আলাদা করে সমস্ত নিয়েছে, আর আমার এখানে সবজি টবজি নিয়ে রান্না করছে। যাই হোক, খেলা করলেই ভালো, খেলতে দেখলে খুব ভালো লাগে। সত্যি কথা বলতে কি, ছেলে মানুষ খেলা করবে, ছুটোছুটি করবে, বদমাইশ করবে, এটাই তো ভালো। শুয়ে থাকলে একদম ভালো লাগে না। আর আজকে তেমন কিছু রান্না করব না, হালকা করে ঝোল করব, কারণ তাতানের যেহেতু শরীর ভালো ছিল না, তাই একটু অল্প মাছ নিয়ে এসেছি বাজার থেকে। তাতান যেহেতু খেলা করছে, একটা কাজ নিয়ে বসে থাকলে তো হবে না, তাই রান্নাটা বসিয়ে দিয়ে যেগুলোতে তাতান নোংরা করেছিল, মানে বমি করে ভর্তি করেছিল, সেই সমস্ত কাচাকুচি সকালে একবার করেছি। আবার যে জামা কাপড়গুলো এখন নোংরা করেছি সেগুলো কেচে আবার ধুয়ে মেলে দিচ্ছি। আমার কাজ আমাকে করতে হবে, বাচ্চাও সামলাতে হবে, রান্নাও করতে হবে, আর ঘরের সমস্ত কাজও করতে হবে। এটাই হচ্ছে মেয়েদের জীবন। ঘরে থাকা মানে শুধু বসে থাকা নয়, বাড়িতেও যে অনেক কাজ থাকে। এই কথাটা বলার একটাই উদ্দেশ্য, অনেকেই মনে করে যে মেয়েরা নাকি বাড়িতে বসে বসে পরচর্চা পরনিন্দা করে, বসে বসে ফাঁকি মারে। সত্যি কথা বলতে কি, লোকের কথা তো বলা দূরের কথা, নিজের একটু যে চর্চা করব সেটুকুরও সময় পাই না। কি হয়েছে? তুমি ভাত খাবে না? ওর খালি কান্না পাচ্ছে, ভাত খাবে না, একদম শরীর ভালো নেই। আর আজকে দুপুরবেলায় মাছের ঝোল ভাত হয়েছে, তুই খাবি তো? ওই তো তোর এ ছোট দাগ, ওটা ভাইয়ের, ওটা ভাইয়ের। এই তো খেতে হবে না দাদা, খা, তুই খা, তুই খা। এত কাঁদছে। দুপুরের পর থেকে ছেলেটার শরীরটা আবার খারাপ করেছে, একগাল ভাতও মুখে তোলে নেই। আমি অনেক চেষ্টা করলাম দু একগাল ভাত চটকে খাওয়ানোর, কিন্তু কিছুতেই খেলো না। আর সেই যে কোলে উঠেছে, এখনও রাত্রি 10:30 বেজে গেল, কোল থেকে নামার কোনো নামই করছে না।
আমার যে কি কষ্ট হচ্ছে কি বলবো, যে ওকে রেখে দিয়ে আমি একটু বাথরুম যাব সেটুকুরও উপায় নেই। আর আমার বড় বাপিরও শরীরটা খারাপ, তাই ওর ওপরও আমি কিছু জোর দেখাতে পারছি না যে বাবু একটু নেই। আমাকে যে কি কষ্টই না করতে হচ্ছে আমি এক একটা পদক্ষেপে বুঝতে পারি। ছেলে মানুষ করা সত্যি এতটা সহজ নয়, খুবই কঠিন। তোমরা যারা আমার প্রতিদিন ভিডিও দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, তাদের সকলকেই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, তাহলেই আমি এগিয়ে যেতে পারবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। দেখা হবে একটা নতুন ব্লগে। টাটা বন্ধুরা।